নতুন একটি পর্ব দেখার জন্য মুস্কান কিচেনে সবাইকে আবারও জানাই স্বাগত। আজ আমি আপনাদের ডিম পাটিসাপটা তৈরি করে দেখাবো। এরকম পাটিসাপটা একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে। চলুন তাহলে দেখে আসি কিভাবে ডিম দিয়ে পাটিসাপটা তৈরি করা যায়। এখানে আমি একটি পাত্র নিয়েছি। এখন পাত্রের ভিতর দিয়ে দিব হাফ কাপ ময়দা, দিয়ে দিব হাফ কাপের অর্ধেকটা সুজি, কিছুটা লবণ। এবার একটা ডিম দিয়ে দিব। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিব। এবার অল্প অল্প করে জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব। আবারও কিছুটা জল দিয়ে দিব। দেখুন এভাবে ভালো করে ফেটিয়ে নিব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, তাহলে পিঠাগুলা খুব ভালো হবে। এবার ঢাকা দিয়ে 20 মিনিট রেখে দেব। এবার পাটিসাপটার পুরটা তৈরি করে নিব। এখানে একটি বাটি নিয়েছি। বাটির ভিতর দিয়ে দিব শসা কুচি, গাজর কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, দিয়ে দিব হাফ চামচ গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চামচ সয়া সস, 1 চামচ টমেটো সস। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিব। দেখুন পাটিসাপটার পুরটা আমার একেবারেই রেডি হয়ে গেছে। এবার আমি চুলাতে কড়াই বসিয়েছি, দিয়ে দিব সামান্য সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিব ব্যাটার। এভাবে ছড়িয়ে নিব। এভাবে 1 মিনিট রেখে দিব। চুলার আঁচটা আমি লোতে রেখেছি। এবার পাটিসাপটার পুরটা দিয়ে দিব। দেখুন এভাবে আমি এবার পাটিসাপটা তৈরি করে নিব। দেখুন এই পাটিসাপটাটা তৈরি হয়ে গেছে। এবার আমি তুলে নিব। আরেকটা পাটিসাপটা তৈরি করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দিয়ে দিব সামান্য তেল, 1 চামচ ব্যাটার দিয়ে দিব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিব। দেখুন ব্যাটারটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পুর দিয়ে দেব। দেখুন আমি আরেকটি পাটিসাপটা তৈরি করে নিয়েছি।
এভাবে আমি সবগুলো পাটিসাপটা তৈরি করে নিব। আপনারাও এভাবে ডিম দিয়ে পাটিসাপটা তৈরি করে খেয়ে দেখুন, খেতে অসম্ভব মজার হয়ে থাকে। দেখুন আমি সবগুলো পাটিসাপটা তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি পাটিসাপটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতরটা কেমন হয়েছে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।